বাজরিগার পাখি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, এই কোশ্চেনটা আমি সব থেকে বেশি পাই এবং অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদিভাই তুমি কি করে পাখিগুলোকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। ইভেন যারা হচ্ছে বার্ড লাভার তারা সবাই চাও নিজেদের পাখিটাকে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক কিউটভাবে রাখতে। সো আজকের ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যারা জানতে চাও পাখিকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে। এই যে বাসাটা এখন দেখো কিরকমভাবে আছে, একদমই ক্লিন নাই। তো এখন আমি এটা সুন্দর করে ক্লিন করব এবং তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা দেখাবো কিভাবে কি করতে হয়। আর যদি ভিডিওটি ভালো লাগে, উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। সো চলো আমরা চলে যাই আমাদের মূল পর্বে। তো এখানে দেখো সকালবেলা পাখিটা কিন্তু খাচ্ছে, ভোরবেলায় ওদের ক্ষুধা লাগছে তো ওরা খাচ্ছে। আর এদিকে দেখো ঘরটা অনেক বেশি অপরিচ্ছন্ন আছে, যেটা আমি এখন ক্লিন করব। তোমরা সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার তোমরা ক্লিন করে দেবে, কারণ যত তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখবে পাখিগুলো ততই বেশি সুস্থ সবল ও ভালো থাকবে। তো তাদেরকে দেখাশোনার দায়িত্ব তো যেহেতু তোমার, তো তোমাকে এগুলো সুন্দর করে ক্লিন করে রাখতে হবে। আর এখানে যে আমরা খাবারগুলো দিই সেগুলো ওরা হচ্ছে যখন খায় তখন অনেক বেশি ছেটায়, যার কারণে একটু বেশি নোংরা হয়ে যায়। এবং যেহেতু এখানে ওরা পটিও করে, যার কারণে আরও বেশি নোংরা দেখায়। আর এটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে দেখতেও সুন্দর লাগবে আর ওদের বৃদ্ধিটাও খুব সুন্দর করে হবে। এখানে এক জোড়া আছে, তোমরা অবশ্যই চেষ্টা করবে সবসময় ওদেরকে একটা সুন্দর পরিবেশ দেওয়ার। যদিও এখানে শস্যদানা আছে, কিন্তু আমি ওদেরকে কিন্তু প্রায় শাকসবজি খাওয়াই। এবং কী কী শাকসবজি খায় যারা জানো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর রিসেন্টলি ওদের এই যে দেখো আমি শাকসবজি দেওয়ার কারণে ওরা খেয়েছিল এবং খুব মজা করে খায়। আর তখন নিচে পড়ে বা হচ্ছে এই যে দেখো শুকিয়েও গেছে। তো এগুলো যদি আমি ক্লিন না করি তাহলে ওদেরও কিন্তু থাকতে অস্বস্তি বোধ হবে, এগুলো আমাকে সুন্দর করে ক্লিন করতে হবে। আর ওরা যখন দুষ্টুমি করে খেলা করে তখন পালকগুলো এই যে দেখো কীরকম পড়ে। তো এগুলো সবসময় চেষ্টা করবে যে একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তো যেটা করতে হবে চলো আমরা দেখে নিই কীভাবে আমি পরিষ্কার করি এবং তোমরাও ঠিক এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে। আর সবসময় তোমরা চেষ্টা করবে হাতে কোনো গ্লাভস ব্যবহার করার, যেহেতু আমার কাছে কোনো গ্লাভস ছিল না, আমি চেষ্টা করি হাতে কোনো পলিথিন বা কিছু একটা পেঁচিয়ে নিয়ে তারপর করে নিই, অসুবিধা হয় না। আর এখানে হচ্ছে আমার এখানে কোনো লক লাগানো নেই, আমি কোনো লক লাগাই না, জাস্ট একটা কাপড়ের মতো একটু পেঁচিয়ে রাখি। কারণ যেহেতু ইঁদুরের উপদ্রব থাকে, ইঁদুর এগুলো থেকে একটু সাবধান রাখবে পাখিগুলোকে। মূলত ইঁদুরের হাত থেকে বাঁচানোর জন্যই হচ্ছে আমি এখানে একটু কাপড় দিয়ে পেঁচিয়ে রাখি, কারণ আমি দরজাতে যেহেতু কোনো লক লাগাই না। আর এই যে দেখো আমি ট্রেটা বের করে নিচ্ছি, ট্রেটা হচ্ছে নিচের দিকে হালকা করে টান দিলে তোমার বের হয়ে আসবে। তো এই যে দেখো অনেক বেশি নোংরা, তো এটা আমি এখন ক্লিন করে দেব সুন্দর করে। প্রথমে তোমরা একটু উল্টো করে ঝাঁকা দিলে পরেই গুঁড়ো ময়লাগুলো একদমই পড়ে যাবে, আর যেগুলো লেগে থাকবে সাথে উঠতে চাইবে না তোমরা একটু জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেবে, ক্লিন করে নেবে। আর অবশ্যই হাতে গ্লাভস ব্যবহার করবে, আর যদি গ্লাভস না থাকে তাহলে পলিথিনও পেঁচিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু সবসময় পলিথিনটাই পেঁচিয়ে নিই। আর তারপর দেখো আমি এখানে একটু পেপার বিছিয়ে নেব, পেপারটা বিছিয়ে নিলে একটু বেশি ভালো হয়, তাহলে জল দিয়ে আর ক্লিন করার প্রয়োজন পড়ে না। পেপারের উপরেই সব ময়লাগুলো থাকে আর তোমরা পেপারগুলো ক্লিন করে নিলেই হয়ে যাবে। ক্লিন বলতে পেপারগুলো উঠিয়ে তুমি ফেলে দিতে পারো, তারপর নতুন পেপার বিছিয়ে নিতে পারো, এটা সব থেকে ইজি। তো আগে আমি সবসময় জল দিয়ে ক্লিন করতাম, তো এবার ভাবলাম যে এবার পেপারটা রেখে দিই, দেখি কেমন হয়। তো এই যে দেখো আমি ফিল্টারটা একটু খুলে নিচ্ছি, কারণ জলটা পড়ে যেতে পারে, তারপর পেপার ভিজে যাবে, আর ভিজে গেলে এটা লাগাতে অসুবিধা হবে, আর ভেজা রাখা উচিত না, যেহেতু পাখিরা এখানে থাকবে। ওই কারণে আমি কিন্তু ফিল্টারটা খুলে নিয়েছি। তোমরাও যখন এটা ক্লিন করবে বা নতুন করে যখন আবার ঢোকাবে তখন অবশ্যই জলের ফিল্টারটা তোমরা খুলে নেবে, তাহলে বেশি ভালো হবে। আর আমার খাবারের বক্সে দেখো শাক পাতা পড়ে গেছে, তো ওগুলো আমাকে ক্লিন করতে হবে, কারণ ওরা পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতেই বেশি পছন্দ করে। এত হাবিজাবি থাকলে ওদের খাওয়ার অনীহাটা কমে যায়, মানুষের যেমন অনীহা বলে একটা ব্যাপার আছে ওদেরও আছে। সো এই যে দেখো আমি এখন ফিল্টারটাও পাল্টে দেব, নতুন জল দেব, কারণ তোমরা চেষ্টা করবে সবসময় ওদেরকে রেগুলার প্রতিদিনই ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন জল দিতে। অনেক দিনের জল রাখবে না ফিল্টারে, ফিল্টারটা তোমরা রোজ একবার করে পাল্টে দেবে, রোজ একবার করে ফিল্টারের জলটা পাল্টে দেবে, সুন্দর করে খুলে ধুয়ে পরিষ্কার করে নতুন জল দিয়ে দেবে। আর আমি হচ্ছে দেখো ওই পাশে ছিল আমার এই খাবারের বক্সটা, তো আমি হচ্ছে সুন্দর করে খাবারের বক্সটা যখন ক্লিন করে এই পাশে দিলাম, ও কিন্তু তখনই খাবার খেতে চলে আসছে, মানে ওর হয়তো এটা পছন্দ হয়েছে বা ভালো লেগেছে পরিষ্কার দেখে, কিন্তু আবার খেতে চলে আসছে। আর এইটা হচ্ছে আমার বাজরিগারের মা পাখি।
আর তোমরা যারা জানো না যে বাহ্যিকারের ছেলে বা মেয়ে কিভাবে চিনতে হয় বা কিভাবে বোঝো, সো যারা জানো না আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে বলে দেবো যে ছেলে বা মেয়ে কিভাবে বোঝা যায়। আর এই তো, কেমন লাগলো।